1 কেজি সরিষা 1 ঘন্টা জ্বালাবে, ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে থাক না কেন, যে প্রান্তে থাক না কেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে। না হলে তার জিম্মা বা তার কৈফিয়ত ইসলামিক আমল তাবিজ কলকাতার আদালত দরবার আপনাকে আমি দেব। 7 কেজি সরিষার দাম আমি আপনাকে দেব। আপনার রাত জেগে কাজ করার পারিশ্রমিক আমি আপনাকে দেব। কি বলছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মূলত দেখেন মানে রোগ সম্পর্কীয় কোনো বিষয়ে আমল যদি আমি ইন্টারনেটে রাখছি, মানুষ দেখছে না, আমি মনে হয় না যে অন্য কোনো মানুষের সমস্যা আছে কিনা। ভাই জিন আছে, জাদু আছে, কালা জাদু আছে, জাদু কাটার আছে, বশীকরণ কাটার আছে। কিন্তু একটা কথা একবার আমি বলছি, বর্তমান যুগের মূল সমস্যা হচ্ছে বশীকরণ। এটা আমার সর্বোপরি মনে হয়েছে। ভাই আজকে যে আমলটা আমি আপনার কাছে রাখবো, দেখেন এই আমলে কারিমা যদি আপনি করেন, এই আমলে কারিমা যদি আপনি করেন, তাহলে আমলে করিমা যদি এটা করতে পারেন, জীবনে কোনোদিন আপনার কোনো বশীকরণ করতে হবে না। একটা কাজে আপনার কাজ সারা জীবনের জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা মূল কথা বলছে, দেখেন আমার বক্তব্য হচ্ছে, দেখেন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব সবাই গ্যারান্টি, শুধু আমি বাদে। আমি ছোট মানুষ না, সবাই বলে 100% গ্যারান্টি, টাকা পাঠাবেন, নাম পাঠাবেন, মিটে গেছে। আমার বক্তব্য হচ্ছে আমার কাছে কোনো গ্যারান্টি নেই, আমি ছোট মানুষ, আমি কাজ জানি না। তবে হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে আমার কাছে বসে থাকবেন। যদি কেউ গ্যারান্টি চায় তার ক্ষেত্র আপনি বসে থাকবেন, আপনার কাজের জিনিসপত্র কিনবো, আপনার কাজ করব, আপনার বাড়ির মানুষ আপনাকে ফোন করবে, আপনার কাজ হয়ে গেছে। আর কাজ হওয়া পর্যন্ত আপনার সামনে যত টাকার জিনিসপত্র কিনবো, যত জিনিস নষ্ট করব, সব খরচ আপনি দেবেন। আর তারপরে 5,000 টাকা আমাকে দেবেন। কাজ হবে, বাড়ি চলে যাবেন। কাজ যদি না হয়, আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া আর সারা দিনের আপনার একটা রোজগন্ডা, ওটা ইসলামিক আমল তাবিজ বাংলা আপনাকে বহন করবে, আপনাকে দিয়ে দেবে। বলতে পারেন হুজুর এই কাজটা হবেই না, নাও হতে পারে। যদি না হয় আমার যাবে, হলে আপনি আমাকে দেবেন 5,000 টাকা, আর খরচটা পুরো। আমি সবাইকে একটা কথা বলি, দেখেন রাজমোহিনী বশীকরণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বশীকরণ, রাজমোহিনী। এর উপরে আর কিছু হতে পারে না। তার পরবর্তী সময় বলছি, দেখেন রাজমোহিনী ফেল হয় না এটা বলবো না, রাজমোহিনীও ফেল হয়। কারণ মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, মানুষ আর যাই হোক ঈশ্বর হবে না, মানুষ আর যাই হোক গড ভগবান স্রষ্টা হবে না। মানুষ হ্যাঁ, শ্রেষ্ঠ মানুষ আর নিকৃষ্ট মানুষ, এর মধ্যে তফাৎ রয়েছে, সেটা 100% বাস্তবতা, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আপনার কাছে কথা বলছি, দেখেন যে আপনার মূল কথা, মূল বক্তব্য আমার সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে কাজ করেন। ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তদবিরাতে আকসির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বশীকরণ। আর ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। বুঝেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বশীকরণ হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আমি 15 বা 20 তারিখ থেকে কোর্স শুরু করছি, 50 জন ইনশাআল্লাহ ভিডিও কলে সপ্তাহে 2 দিন আমি থাকছি। অ্যাডমিশান যারা করেননি করবেন, বাকি অলরেডি হয়ে গেছে, 36-37 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার বক্তব্য হচ্ছে দেখি, প্রথম কথা হচ্ছে হরিণের চামড়া বা ঝিল্লি
ইন্ডিয়াতে হরিণের চামড়া এলাও নেই, বাংলাদেশে হয়তো কি আছে জানি না, বা পৃথিবীর অন্য কোনো দেশ, অন্য কোনো জায়গায় কি আছে আমার জানা নেই। আমি ইন্ডিয়া, আমি কলকাতা রাজারহাট, তো সেক্ষেত্রে আমার এখানে এগুলো এলাও নেই বা এগুলো অবৈধ। ঝিল্লি বলে একটা জিনিস পাওয়া যায়, লেদ বা চামড়া, এর উপরে সুন্দর করে লাল কালির কলম দিয়ে আপনি লিখবেন ইহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হায় রে, আমি আপনাকে নিয়ে কথা বলবো বা বলছি, সেটা হচ্ছে যে টোটাল মিলিয়ে টোটাল জায়গা হলো যে আপনি আপনার জায়গা থেকে এই কাজটা করেন। লাল কালি কলম দিয়ে লিখবেন, যাকে বশ করছেন তাকে তার নাম আগে, তার মায়ের নাম আলা হুব্বু, তুমি তোমার নাম, তোমার পিতার নাম। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে, ছেলের নাম, ছেলের পিতার নাম আলা হুব্বু, তুমি তোমার নাম, তোমার মায়ের নাম, ফৌরান ফারিফাতুহু ওয়াশাইদা শাওদ, এটা লিখবেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, অথবা গলায়, কোমরে, যা খুশি ধারণ করেন। একটা কাজ বললাম, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। বুঝেন, 7 কেজি সরিষা নেন, 7 কেজি, এর উপরে পাঠ করেন 1001 বার, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। স্ক্রিনে দিচ্ছি, 1001 বার পাঠ করবেন, আর 1001 বার ওর উপরে ফুঁকতেন। 1001 বার নাম নেবেন, 1001 বার ফুঁক দেবেন। সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় আল্লাহর কাছে থেকে ফিরে সুন্দর করে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আর বারবার আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ গো, তুমি আমাকে এভাবে আমাকে তুমি এভাবে কষ্ট দিতে পারো না। আল্লাহ, টোটাল সৃষ্টি শ্রেষ্ঠ আমি, তুমি আমাকে মাফ করে দাও। খোদা গো, তুমি না মাফ করলে কোথায় যাব খোদা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আর করব না, আর হবে না। আপনি হিন্দু হন, জৈন হন, খ্রিস্টান হন, শিখ হন, ইহুদি হন, নাসারা হন, বৌদ্ধ হন, আপনি যে কোনো ধর্মের হোক, আপনার স্রষ্টা কিন্তু সৃষ্টিকর্তা। আমার আল্লাহ, আপনার ভগবান, ওর গড, ওর যিশু, ওর অমুক তমুক সব মিলিয়ে, পানি, ওয়াটার, জল, মাউন, এই তো। আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা ভিক্ষা চান। মূল কথা হচ্ছে এই। আর বারবার বলেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও, আল্লাহ আমার স্বামীকে আমার আঁচলে করে দাও, আল্লাহ আমার বুকটা জুড়িয়ে দাও খোদা। তার বাচ্চা রয়েছে, ছেড়ে চলে গেছে, ওরে বাবারে। হায় রে, আমার বক্তব্য হচ্ছে, আপনি আল্লাহর কাছে কাঁদেন। পৃথিবীর কোনো কবিরাজের কাছে যাবেন, টাকা নেবে, মেরে দেবে, মরে যাবেন। আমার কাছে আসলে 5-6 হাজার টাকা নেই ইন্ডিয়ানদের জন্য, তারপরেও কাজ হবে না, হবে আল্লাহর হাতে। আমি বললাম না, মানুষ আর যাই হোক আল্লাহ হবে না, ঈশ্বর হবে না, ভগবান হবে না। সবাই বলে গ্যারান্টি, আমি জানি না কোনটা গ্যারান্টি কোনটা ওয়ারেন্টি। আল্লাহ, কমেন্ট বক্সে লেখেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কমেন্ট বক্সে লেখেন, নিজের গুনার জন্য নিজে আপনি লেখেন, আল্লাহ সেই দরবারে কাঁদেন, পৃথিবীর কোনো মানুষ জানবে না। গোপনে আল্লাহর কাছে কাঁদেন, খোদা তুমি রহম করম করো। আরে মানুষ গ্যারান্টি দেবে, এরম হয়? এ কি কথা, মানব না। এরম হয় কোনদিন বলেন আপনি? মানুষ নাকি গ্যারান্টি দিচ্ছে, কি সর্বনাশ। আরে বাবা, তুই কতক্ষণ বাঁচবি এটা তুই জানিস? তোর ক্ষমতা নেই। কতক্ষণ তুই পৃথিবীর জমিনে রয়েছিস, যিনি জানেন তিনিই হচ্ছেন আল্লাহ। তুই গ্যারান্টি দিবি মানে? আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের বহু মানুষ আমার ভিডিও নকল করেছে, বহু মানুষ আমার ছবিকে, আমার ভিডিওকে তাদের ফোন নাম্বার দিয়ে চালাচ্ছে। মূল কথা,
অনলাইন কোনো কাজ করেছেন মরে যাবেন, অনলাইন কোনো কাজ করেছেন আপনি ঠকে যাবেন, অনলাইন কোনো মানে যদি কাউকে টাকা দেন আপনি ঠকে যাবেন। কারণ বাংলাদেশি কাজ আমি করি না, করলে যত টাকা মানে খরচ মানুষ পারবে না। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আগে ভিডিও কল করেন, ডাইরেক্ট ভিডিও কল করে আপনি দেখেন যে আসলে আমি কিনা। কোনো সামনে ছবি ধরছে, আমার ভিডিও চালাচ্ছে, ভাই কখনো আমি টুপি খোলা, কখনো আমি চশমা খোলা টুপি পরে। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি টোটাল সমস্যা আমার সঙ্গে বলবেন, আপনার কথা অনুযায়ী আমি উত্তর দিচ্ছি কিনা। আপনার আকেল নেই, বুদ্ধি নেই, তারপরেও মানুষ আমার নামে টাকা দেয়। কমেন্ট বক্সে গালাগালি একদম ভরে যাচ্ছে ভাই, প্রচুর গালাগালি। হুজুর টাকা নিয়েছেন, কাজ হয়নি। আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে দেখেননি, আমাকে গালাগালি করবেন না। যে টাকা নিয়েছে ও দায়ী, আপনি দায়ী। আমার বক্তব্য আপনি তার নামে কেস করেন, মামলা দেন। আমি চাই এটা, আপনার কেস করার জন্য, মামলা করার জন্য আমি আপনার খরচ দেবো। 7 কেজি 1001 বার সরিষার উপরে ওয়াল কইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বসে করো। আমি বলছি আজকে টোটাল ইন্টারনেটে নেই। কি বলছেন আপনি? সবাই তো বলে সাদা কাগজের ওপরে নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন, আর 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 সব মেয়েরা তোমার পিছনে ছুটবে। ও ভাই, এরম যদি হতো পৃথিবীর সবাই সবাইকে ছুট করাতো, ছুটে ছুটে এরা পাগল হয়ে যেত। মিথ্যে কথা, হ্যাঁ রে, এরম হয় না। আপনি আপনার আদর্শ ঠিক করুন, আপনার মানবিকতা ঠিক করুন, আপনার মানসিকতা ঠিক করুন, আপনার পায়ের নিচে মাটিটা ঠিক করুন, মানুষের সঙ্গে সৎ আচরণ করুন। আমার বক্তব্য সর্বশেষ সর্বোপরি কথা হচ্ছে, কমেন্ট বক্সে লেখেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। খুব ভালো করে লক্ষ্য করেন, একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে কথা বলতে সময় লাগে 2 বছর, 1.5 বছর, কিন্তু কোন কথা কোথায় বলতে হয় এটা শিখতে তার সময় লাগে প্রায় মরণের আগের দিন পর্যন্ত। এই বোঝে না, সোজে না, কিচ্ছু না। আমার বক্তব্য যে কোন কথা কোথায় বলতে হবে এটা আগে বোঝো। বশীকরণ করব, এরম হয়। আল্লাহ 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 আল্লাহ। এবারে এই 700 গ্রাম 7 কেজি সরিষা একদিন মানে পড়েছেন, তাবিজ ধারণ করেছেন ওই দিনে। তারপরের দিন জোহরের নামাজ পড়ে 1 কেজি সরিষা, জ্বলন্ত আগুন জ্বালান, 1 কেজি সরিষা একটু 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 করে আগুনের মধ্যে ফেলতে থাকেন, আর বারবার পাঠ করেন ওয়াল গাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। বারবার সরিষা পাঠ করবেন আর বারবার আগুনের মধ্যে সরিষা নিক্ষেপ করবেন, আর সরিষা নিক্ষেপ করবেন। 1 কেজি সরিষা 1 ঘন্টা জ্বালাবেন, ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে থাক না কেন, যে প্রান্তে থাক না কেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে। না হলে তার জিম্মাত বা তার কৈফিয়ত ইসলামিক আমর তাবিজ কলকাতার আদালত দরবার আপনাকে আমি দেব। 7 কেজি সরিষার দাম আমি আপনাকে দেব, আপনার রাত জেগে কাজ করার পারিশ্রমিক আমি আপনাকে দেব। কি বলছেন আপনি? ইয়ার কি কাজ হয় না, কিচ্ছু না? আরে ভাই, সাধ্য সাধনা করে কাজ মানে কাজ হবে না মানে কি বলছেন আপনি? সাধ্য সাধনা করব, খরচ করব, আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব, হালাল কাজ করব, বৈধ কাজ করব, আমার কাজ হবে না মানে কি? আল্লাহ রহম করবে না? আরে ভাই, আল্লাহ রহম করার জন্য রয়েছে। আমি চাইতে পারি না, চাওয়ার সিস্টেম বলে দিচ্ছি, আপনি চান দেবে আমার আল্লাহ। যদি না দেয় আপনার দুর্বলতা, আপনার অক্ষমতা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন, মূল আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন। কোনো মাস দেখে হায় রে। আমার বক্তব্য হচ্ছে আপনি আগে মানুষ হন, আপনি আপনার নিজের কাছে মানুষ হিসেবে প্রমাণ করেন যে হ্যাঁ আমি মানুষ। এই হচ্ছে কথা, আপনি নিজেকে আগে মানুষ হিসেবে প্রমাণ করেন যে আমি মানুষ। দেখি তো দেখি খোদা রহম করম করে কিনা একবার। আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ আমার কাছে আর হবে না। কমেন্ট বক্সে লেখেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
7 দিন পর পর চালান, 1 ঘন্টা ধরে সরিষা চালান, ইনশাআল্লাহ আল্লাহ রহম করম করবে। আপনার আপন মানুষ আপনার কাছে ফিরে আসবে। পৃথিবীর কোনো মায়ের বাচ্চা নেই তাকে আটকে রাখবে। যদি জীবিত থাকে বেঁচে আসবে, যদি জীবিত থাকে ফিরে আসবে। মরে গেলে আর আমি ফেরাতে পারবো না, ওটা আল্লাহর হাতে, কিচ্ছু করার নেই। আমার বক্তব্য হচ্ছে গ্যারান্টি, ওয়ারেন্টি, চ্যালেঞ্জ এসব কিচ্ছু না। কাজ করো, রেজাল্ট লাও ভাই, ব্যাস মিটে গেছে। এবারে হচ্ছে যে আজকের কমেন্ট বক্স, যাদের গুনাহ আছে, আমার গুনাহ আছে, যারা অনেকের গুনাহ আছে, যাদের পাপ নেই, পাপ মুক্ত নিষ্পাপ মানুষ, তারা কমেন্ট করবে না, তারা তওবা করবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, পুরো কমেন্ট বক্স ভরিয়ে তোলেন। দেখি তো দেখি কতজনের পাপ আছে, একবার দেখবো। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।